এই মেয়েটাকে ও আমার ফ্রেন্ড আর কি, আমরা একসাথে আর কি থাকি। তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। আছে তোমার বাবা, আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তোমার বাবা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। উর্মি, আমাদের বাসা থেকে একটা প্লেট হারিয়েছে, তুমি কি প্লেটটা নিয়েছিলে? রাসেল, রাসেল, কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না মানে আমি মনে করছিলাম এটা আমার ছেলে রাসেলের বাসা। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। দাঁড়ান, এটাই আপনার ছেলে রাসেলের বাসা। কিন্তু তুমি কি মা? এ মানে এটা আপনার ছেলে আসুক, তার কাছ থেকেই জেনে নেবেন। আসুন, আপনি ভিতরে আসুন। আসুন আসুন আসুন, বসুন এখানে। আপনি এখানে বসুন, আমি আপনার ছেলেকে ফোন দিচ্ছি। ফোনটা রিসিভ করছে না কেন? আরে ফোনটা ধরো প্লিজ। ব্যাপারটা কি, ও ফোন ধরছে না কেন? উর্মি, উর্মি, বাবা, বাবা, হঠাৎ করে তুমি এখানে না জানিয়ে? বুঝলাম না। সেটা পরে শুনবো, কিন্তু তার আগে তুই আমাকে বল এই মেয়েটাকে। ও বিষয় হচ্ছে কি বাবা, এখানে তো এই যে পড়াশোনার জন্য টাকা পয়সা একটু বেশি লাগে বলে ও আমার ফ্রেন্ড আর কি, আমরা একসাথে আর কি থাকি। আমার একটু বাসা ভাড়াটা কম লাগে, তাছাড়া খাওয়ার খরচটা বেঁচে যায়। তো তাছাড়া বিশ্বাস করো বাবা, ও ও হচ্ছে এক রুমে থাকে, আমি এক রুমে থাকি। কি বলো উর্মি? জি আঙ্কেল, আপনার ছেলে সত্যি কথা বলছে। কি হলো বাবা, তুমি কি ওর কথা বিশ্বাস করছো না? হ্যাঁ, বিশ্বাস না? যাই হোক উর্মি, আমার তো আসতে লেট হয়ে গেছে, এখন তো আমি রান্না করতে পারবো না। তুমি কি রান্না করেছো? তাহলে আজকে আমরা সবাই মিলে একটু তোমার ওখানে খেতাম। হ্যাঁ, খেতে পারো, কোনো সমস্যা নেই। আমি বেশি করে রান্না করে রেখেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আগে হাত মুখ দিয়ে চলো খাওয়া দাওয়া করবে। আসো আসো আসো, চলো। বাবা তাহলে কি তুমি এখন যেতে পারবা? হ্যাঁ বাবা পারবো। আর রাসেল, এই নে তোর টাকা। বাবা রাসেল, আমি খুব কষ্ট কইরা তোরে পড়ালেখাটা করাইতেছি, মন দিয়া পড়ালেখাটা করিস বাবা। বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো আমি অনেক ভালো রেজাল্ট করব, আর ভালো রেজাল্ট কইরা ভালো একটা চাকরি নিয়া তারপরে আমি তোমার এখানে যাব, আর তোমার এখানে গিয়া তোমারে নিয়ে এসে পড়বো। আমি আর তুমি শহরে থাকবো বাবা, তারপরে দেখবা আমাদের আর কোনো কষ্ট নাই, কোনো অভাব নাই। যাই হোক বাবা, তাহলে তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে থাকিস। আচ্ছা। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললে কেন? তাড়াতাড়ি আসতে বলেছি, তোমার সঙ্গে দরকারি কথা আছে এই জন্য। শোনো, তুমি তো জানো আমার একটা পছন্দের প্লেট আছে, আর ওই প্লেট ছাড়া আমি খেতেই পারি না। ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। কি
আরে ভালো করে খুঁজে দেখো, আছে কোথাও হয়তো। আমি ভালো করেই পুরো বাড়িটা খুঁজে দেখেছি, কিন্তু নেই। তবে আমার একজনকে সন্দেহ হচ্ছে। সন্দেহ? তুমি কাকে সন্দেহ করছো? তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। আছে, তোমার বাবা। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তোমার বাবা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। উর্মি, তুমি এসব কি বলছো? বাবা সামান্য প্লেট কেন চুরি করতে যাবে? কেন চুরি করেছে সেটা আমি জানি না, কিন্তু উনি চুরি করেছে। আর তাছাড়া এতদিন তো প্লেট চুরি হয়নি, আজকে উনি যে বাসায় আসছে আজকেই প্লেটটা হারিয়ে গেল। শোনো, তোমার বাবাকে ফোন দাও আর ফোন দিয়ে জিজ্ঞেস করো প্লেটটা কোথায় রেখেছে। আরে কি বলছো তুমি? সামান্য একটা প্লেটের জন্য বাবাকে ফোন দিয়ে বলবো? আর বাবা কি মনে করবে? ভাববে যে আমি ওনাকে চোর ভাবছি। শোনো, কি ভাববে সেটা আমার দেখার দরকার নেই। আমার প্লেটটা লাগবে আর তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দেবে। ফোন দাও তাড়াতাড়ি, আর ফোন দাও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ বাবা রাসেল, বল। হ্যালো বাবা, তোমার এখানে একটা দরকারে ফোন দিলাম। বিষয় হচ্ছে কি, ওই আমাদের বাসা থেকে একটা প্লেট হারিয়েছে। আমি তোমাকে ওইভাবে বলতে চাচ্ছি না যে তুমি প্লেটটা নিয়েছো, মানে আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তুমি কি প্লেটটা নিয়েছিলে? না রে বাবা, আমি প্লেটটা চুরি করিনি। এইটা প্রমাণ করার জন্য যাতে তোরা যে এক রুমে ছিলি সেটা বোঝা গেছে। আজ যদি ওই প্লেটটা তোর ওই বন্ধু না খুঁজতো তাইলে পারে আর এটা বোঝা যেত না। তোরা যে বিয়ে করছিস এই কথাটা আমার কইলে কি এমন ক্ষতি হইতো। আরে কি নিয়েছে না? না, নাইনি। তুমি জানো আমার বাবা প্লেটটা সরিয়েছে, কিন্তু সাথে নিয়ে যায়নি। শুধুমাত্র সরিয়েছে এই জন্য বাবা প্রমাণ করতে চেয়েছিল আমি তোমাকে বিয়ে করেছি, আর সেটা প্রমাণ করেও ফেলেছি। কিন্তু কিভাবে? কিভাবে? বাবা প্লেটটা নিয়ে তোমার বালিশের নিচে রেখেছে। তুমি যদি আমার সাথে না থেকে তোমার রুমে থাকতা তাহলে তুমি প্লেটটা পেতা। আর যখনই বাবা জানতে পেরেছে যে তুমি প্লেটটা পাওনি, বাবা ধরেই নিয়েছে যে আমি আর তুমি একসাথেই থাকি, একসাথেই ছিলাম। আরে জেনেছে তাতে কি হয়েছে? বিয়ে করেছে এটা জানলে তো কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে। কারণ কি জানো, বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করাচ্ছে, আর আমি এখানে বিয়ে করে ফেলেছি। আর আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি যে আমি বিয়ে করিনি। তার মানে কি আমি আমার বাবার সাথে প্রতারণা করেছি, যেটা উনি সহ্য করতে পারেনি। উনি বুঝে গিয়েছিল কিন্তু আমার সামনে প্রকাশ করিনি। আর আমি কতটা অকৃতজ্ঞ যে বাবাকে মিথ্যা কথা বলেছি।